অবশেষে গ্রেফতার সোনারপুরের কীর্তিমান তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দার। গ্রেফতার করলো সোনারপুর থানা ও বারুইপুর পুলিশ জেলার এসওজি। কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গ্রেফতার করা হলো সোনারপুরের অত্যাচারী তৃণমূল কর্মীকে। এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, অবশেষে গ্রেফতার সোনারপুরের কীর্তিমান তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দার। সোনারপুর থানা ও বারুইপুর পুলিশ জেলার এসওজি গ্রেফতার করলো জামাল উদ্দিন সর্দারকে, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। সেই সোনারপুরের অত্যাচারী তৃণমূল কর্মী উল্টো করে ঝুলিয়ে মারধর থেকে শিকলে বেঁধে অত্যাচারের একের পর এক অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো, আজকে কিছুক্ষণ আগে সন্ধ্যেবেলা জামাল উদ্দিন সর্দার বা জামাল সর্দারকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে এখনো পর্যন্ত জানতে পারছি এই জামাল সর্দার সে কিন্তু গ্রেফতার হয়েছে। তোমাকে বলবো, গোটা বিষয় অভিযোগ সামনে আসে এবং তার পরবর্তীকালে কিন্তু জামাল উদ্দিন সর্দার বা জামাল সর্দার সে তার যে বাড়ি সেই বাড়িতেই ছিল এবং সেখান থেকে যখন গোটা বিষয় সংবাদ মাধ্যমের সামনে আসলো এবং তার পরবর্তীকালে কিন্তু জামাল সে তার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। গত 7 তারিখে যেমনটা অভিযোগ, গত 7 তারিখে একজন নির্যাতিতা তিনি অভিযোগ করেন তাকে বাড়ির মধ্যে নিয়ে যিনি যান, বাড়িতে সালিশি হয়, তিনি যদিও জামাল উদ্দিনেরই আত্মীয় বলে জানা যাচ্ছে এবং তার পরবর্তীতে চেন দিয়ে বাঁধা হয়। তার পরবর্তীকালে অভিযোগ সামনে আসে এক দম্পতিকে মারধর করার ঘটনা এবং সেই সালিশির নাম করে এমনকি তাকে একজনকে উল্টো করে ঝুলিয়ে রাখা পর্যন্ত হয়। এর পরবর্তীকালে 7 তারিখে এই যে ঘটনাটি ঘটলো, তারপর গত 11 তারিখে তিনি থানায় অভিযোগ দায়ের করলেন। তার পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পেলাম যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে নানা মহল থেকে যে জামালের বিরুদ্ধে কেন কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গত 16 তারিখ গোটা বিষয়টা সামনে আসে, সংবাদ মাধ্যমে নির্যাতিতা তিনি মুখ খোলেন এবং জামাল সর্দার তিনি তার এই বাড়িতে, সোনারপুরের বাড়িতে সেখানে কিন্তু থাকেন এবং থেকে সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়। এর পরবর্তীকালে যখন গোটা বিষয়টা নিয়ে হইচই শুরু হয়, তারপরেই কিন্তু দেখা যায় যে 16 তারিখ থেকে জামাল সর্দার সে পলাতক হয়ে যায়। তার কোনো রকমভাবে কোনো খোঁজ পাওয়া যাচ্ছেও না। পুলিশ এমনকি বন দপ্তর তার বাড়ি থেকে হন্যে হয়ে বসে থাকে। জামাল সর্দারের তৃণমূল কর্মীর কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তার পরবর্তীকালে তার বাড়ির বাইরে পুলিশ প্রহরা পর্যন্ত বসানো হয়। আজকে জামাল সর্দারের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তোমায় বলবো যে আজকে যেমনটা জানতে পারছি আমরা, জামাল সর্দার সে কিন্তু গোটা বিষয়টা পুলিশ কিভাবে অভিযুক্তদেরকে ধরে সেই বিষয়ে তার অনেকটাই জ্ঞান ছিল বলে জানা যাচ্ছে এবং তার পরবর্তীকালে সে কোনো রকমভাবে কোনো মোবাইল ফোন ব্যবহার করছেও না। আজকে অপর একটা নম্বর, তার পুরোনো নম্বর, সেই নম্বর থেকে তার মোবাইলটা একবার সুইচ অন হয় বলে জানা যাচ্ছে, যে যখন দেখতে পান যে টাওয়ার লোকেশন ভাঙড় এলাকায়। এর পরবর্তীকালে পুলিশ বিভিন্ন জায়গায় জামালের খোঁজ শুরু করে সাদা পোশাকে। তারপর আজকে সন্ধ্যেবেলা কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকা, যে নরেন্দ্রপুর লেদার কমপ্লেক্স থানা এলাকা, এই যে বর্ডার এলাকাগুলো রয়েছে, এখান থেকে কিন্তু জামালকে পাকড়াও করা সম্ভব হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। কাল তাকে বারুইপুর আদালতে পেশ করবে পুলিশ এবং নিজেদের কাস্টাডিতে নেবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বন দপ্তর তারাও জানাচ্ছে যে জামালকে যেহেতু গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, পুলিশ নিজেদের হেফাজতে পেলে জামালকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তারা যাবে বা কোনো রকম ব্যবস্থা করা হবে। সেখানে বাড়ির মধ্যে কচ্ছপ পুষে রেখেছিল, সেই কচ্ছপ রাখা যেটা বেআইনি, সেই কচ্ছপকে উদ্ধার করবে তারা, তেমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত জামালকে জিজ্ঞাসাবাদের যে কাজ সেটা শুরু হয়েছে। ইতিমধ্যে সোনারপুর থানায় এই জামাল সর্দারকে নিয়ে আসা হয়েছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। তার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগের যা বহর, তা শুনে যে কেউ শিউরে উঠবেন। অবশেষে স্পেশাল অপারেশন গ্রুপের জালে জামাল। আপনাদেরকে জানিয়ে রাখি, 16 তারিখ ঘটনা সামনে আসে আর আজকে স্পেশাল অপারেশন গ্রুপ তাকে গ্রেফতার করলো। পুলিশ সুপার কি বলেছেন রাখবো আপনাদের সামনে। জামালটা তো অ্যারেস্ট হলো আজকে, ঠিক আছে। কিভাবে, কোথা থেকে গ্রেফতার? আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম আজকে। তারপরে এবার তদন্ত হবে, ওকে জেসিতে মানে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, যে কথা বলছিলাম, একের পর এক তার বিরুদ্ধে অভিযোগ। সে মানে সোনারপুরের যেই অত্যাচারী তৃণমূল কর্মী উল্টো করে ঝুলিয়ে মারধর করা হোক, শিকলে বেঁধে অত্যাচারের যে অভিযোগ, জমি দখল এবং আলিশান অট্টালিকা, সেখানে খচ্চর থেকে কচ্ছপ পুছে রাখা, যেখানে বন দপ্তরকে পর্যন্ত ফিরতে হলো। কি কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে? পুলিশ বলছে তদন্ত করে দেখবো। দেখো, ভুরি ভুরি অভিযোগ হচ্ছে, যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে আসছে সংবাদ মাধ্যমের কাছে, তারপর পুলিশ জানাচ্ছিল যে পুলিশের তরফ থেকে কারোর কোনো অভিযোগ থাকলে পুলিশের কাছে গিয়ে যেন তারা জানায়।
কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কার্যত পাহাড় অভিযোগ, এবং শুধুমাত্র সোনারপুর বারুইপুর এই জায়গাতে নয়, তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে কলকাতা শহরে হেয়ারস্ট্রিট থানায়, তার নামে অভিযোগ দায়ের হয়েছে। এবং যেমন একের পর এক অভিযোগ, যে অভিযোগগুলো হচ্ছে সেটি হচ্ছে যে জামাল সর্দারের বিরুদ্ধে কারো জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে, জামাল সর্দারের বিরুদ্ধে প্রতারণা করার অভিযোগ উঠছে, যেমন হাইকোর্টে নিয়ে আসে একজনকে এবং তার বিরুদ্ধে অভিযোগ সেটা হচ্ছে মামলা করিয়ে দেবে বলে নিয়ে আসেন, কারণ তিনি ময়ূর হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। এবং একজন প্রয়াত প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত, ওনার কাছ থেকে 65 লক্ষ টাকা কেড়ে নেওয়ার অভিযোগ আইনি সহায়তা করবেন বলে। এবং তার পরবর্তীকালে তিনি কিন্তু হাইকোর্ট থেকেও টাকা দেন বলে জানা যায়। হেয়ারস্ট্রিট থানা, সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে অন্যের জমি দখল করে নেওয়া, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সালিশির নাম করে এলাকায় কার্যকলাপ বিস্তার করে বাড়ির মধ্যে অনেককে ডেকে এনে বিচারালয় রয়েছে জামালের, এই যে প্রাসাদ বাড়ি, সেই বাড়ির মধ্যে বিচারালয়, এবং সেখানে যে জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু সে বিচার করতো বলে জানা যাচ্ছে। এবং তার বাড়িতে গোটা বাড়ি সিসি ক্যামেরায় মোড়া রয়েছে। পুলিশ এখন জানাচ্ছে জামালকে জিজ্ঞাসাবাদ করা হবে, কাস্টডিতে পাওয়ার পরে সিসি ক্যামেরা যেগুলো রয়েছে জামালের বাড়িতে, সেই সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে। তুমি আমাদের সঙ্গে থাকো।